আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা ওয়াদিসের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, এই রিজিক থেকে, এই জীবিকা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত ব্যক্তিরাই সফলকাম। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা তাদের জীবিকা থেকে, তাদের অর্থ থেকে, তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই সমস্ত ব্যক্তিরাই সফলকাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রিজিক দিয়েছেন এবং এই রিজিক গুলো আমাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। যেমন যেই সূরা থেকে আমরা আলোচনা করছি, এই সূরাতুল বাকারা, বাকারাতুল শব্দের অর্থ হচ্ছে গাভী। এই গাভীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ করেছেন। এই গাভীর গোশতকে সুস্বাদু গোশত হিসেবে পরিণত করেছেন আল্লাহ তাআলা এবং একটি স্বাদ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাভীর গোশত খুব পছন্দ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দিলেন বান্দার জন্য, যাতে বান্দারা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে, চার পাওয়ালা প্রাণীর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু প্রাণীকে বোঝা বহনকারী হিসেবে বানিয়েছেন। যেমন আগেকার যুগে মানুষেরা গরুর গাড়িতে চড়ে ওই গাড়ির উপরে বোঝা বহন করত, ঘোড়ার গাড়িতে বোঝা বহন করত। এরপরে মহিষের গাড়িতে করে তারা মানুষ সার ইত্যাদি, চাল, বিভিন্ন কিছু তারা এমন করে তারা বোঝা বহনকারী হিসেবে তারা ব্যবহার করত। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামিনাল আনআমি হামুলাতা ওয়া ফারশা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার পাওয়ালা পানির মধ্য থেকে, চতুষ্পদ পানির মধ্য থেকে কিছু পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝা বহনকারী হিসেবে বানিয়েছেন, যাতে বান্দারা এই প্রাণীগুলোকে তাদের কাজে লাগাতে পারে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বোঝাগুলো বহন করে নিয়ে যাইতে পারে। আর ওয়াফারশা, আর কিছু পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র করে বানিয়েছেন। যেমন ছাগল ক্ষুদ্র একটা প্রাণী, এরপরে হাঁস, মুরগি, এইগুলো ক্ষুদ্র প্রাণী হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এইগুলো বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর তোমরা এই প্রাণী থেকে তোমরা খাও। তোমাদের রিজিক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানিয়েছেন, যা কিছু নির্ধারণ করে দিয়েছেন, তোমরা এগুলো হতে খাও। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা খাও। কিন্তু খাওয়ার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝালেন যে আমি তোমাদের জন্য কিছু প্রাণীকে বোঝা বহনকারী হিসেবে বানিয়েছি, যাতে তুমি, তোমার কষ্ট না হয়,
এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোমার যাতে কষ্ট না হয়, এজন্য আমি কিছু প্রাণীকে বোঝা বহনকারী হিসেবে ভারী ভারী ওজনওয়ালা কিছু বোঝা, যেইগুলো তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে সক্ষম হও না, আমি তোমাদের যাতে কষ্ট না হয় এই কষ্টকে দূরীভূত করার জন্য আমি কিছু প্রাণীকে, কিছু বড় বৃহৎ আকারের প্রাণীকে আমি বোঝা বহনকারী হিসেবে বানিয়েছি, আর কিছু প্রাণীকে আমি ছোট করে ক্ষুদ্র করে বানিয়েছি। যেমন ছাগলকে ক্ষুদ্র করে বানানো হয়েছে, সে বোঝা বহন করতে সক্ষম হয় না, কিন্তু এই ছাগলের দুধ খুব উপকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। কুরবানি যখন আসে তখন দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি ছাগলকে কুরবানি করা হয়, বড় বড় মহিষ, বড় বড় গরু কুরবানি করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা এইগুলো খাও, এইগুলো তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন যে তোমাদের জন্য আমি সব কিছু তোমাদের উপকারের জন্য আমি বানাইলাম, যাতে দুনিয়ার বুকে তুমি ইবাদত বন্দেগী করতে পারো এবং কিছু গুণ অর্জন করতে হবে। এই গুণগুলো যদি অর্জন করা যায় তাহলে আমরা সফল কাম, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر। আর আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তার মানে কোরআন আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে অনেক কিতাব অবতীর্ণ করা হয়েছে, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। দুনিয়ার জীবনটা শেষ নয়, দুনিয়ার জীবনটা এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা। এই দুনিয়ার জীবন তো খুবই সামান্য, খুবই নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাত হচ্ছে উত্তম একটি আবাসস্থল, একটি বিশাল জায়গা, যেই জায়গার কোনো শেষ হবে না। এজন্য আখিরাতের জীবনটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমরা একদিন মরে যাব, নিঃশেষ হয়ে যাব। যখন আমরা নিঃশেষ হয়ে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। তোমরা কেমন করে নাফরমানি করো, অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, এরপরে আমি তোমাদেরকে জীবিত করেছি, তোমাদের জান দিয়েছি, তোমাদেরকে মানুষ হিসেবে আমি তৈরি করেছি। ফাহিয়াকুম, তোমরা মনে করো না এই জান দিয়েছি বলে তোমরা সারা জীবন বেঁচে থাকবে, আবার তোমরা মৃত্যুবরণ করবে। وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আবার তোমাদেরকে আমি জীবিত করব, তোমাদের ভিতরে আবার আমি জান দিব, আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটা আজাল আছে, একটা নির্ধারিত সময় আছে। ফাইদা জা আজালুহুম, আর যখন সেই আজালটা চলে আসবে, সেই সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুটা চলে আসবে তার 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবে না, 1 সেকেন্ড পরেও মারা যাবে না। যে সময়টা আপনার জন্য নির্ধারণ করেছে ওই সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা মনে করছি যে আজকে তো আমরা এখনো যুবক আছি, আমরা এখনো বৃদ্ধ হই নাই, আমরা অনেক দিন বাঁচব। এজন্য তো আমাদের নামাজ পড়ার, আমাদের এই কল্যাণমূলক কাজ করার অনেক সময় আছে। একদিন হয়তো এই কল্যাণমূলক কাজ করার আমরা সুযোগ পাবো, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। কারণ আগামীকালকে আমি যে বাঁচবো এর গ্যারান্টি কিন্তু আমি দিতে সক্ষম নয়। যে কোনো মুহূর্তে আমি এই পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে যেতে পারি। এজন্য মৃত্যুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এই কয়েকটি গুণের কথা যে বলা হলো, এই গুণগুলো যদি কোনো ব্যক্তি অর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ইতিপূর্বে যে গুণগুলো বলা হলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আর তাদেরকে যে জীবিকা দিয়েছি সেই জীবিকা হতে অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর আপনার প্রতি যে অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী মুসা, ঈসা, ইব্রাহিম, লূত, সালেহ, বিভিন্ন নবী রাসূলদের প্রতি যে সমস্ত বড় বড় কিতাব এবং সহিফা আমি অবতীর্ণ করেছিলাম, এইগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতকে যারা দৃঢ় বিশ্বাস করে, মনে প্রাণে গ্রহণ করে নেয়, মেনে নেয়, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই ব্যক্তিরাই সফল কাম করুন। সুবহানাল্লাহ। আজকে আমি কয় টাকার মালিক হলাম, কয়টা বিল্ডিং বানালাম, কি পরিমাণ মানুষকে ধোঁকা দিতে পারলাম, এটাই আমার আর আপনার সফলতা নয়। আসল সফলতা তো মৃত্যুর পরে। মৃত্যুটা যদি ভালো হয়, পরকালটা যদি ভালো হয়, তাহলে সেদিন কঠিন হাসরের ময়দানে আমরা সফল কাম বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি।